উদয়পুর আরএফ টিলা এলাকায় ফের একবার পারিবারিক সহিংসতার ভয়াবহ ও রক্তাক্ত ঘটনা সামনে আসায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার রাত 9:30 নাগাদ মদ্যপ অবস্থায় ইন্দ্রজিৎ দে নিজের মা স্বপ্না দে এবং স্ত্রী স্বাগতা দের উপর ধারালো দা দিয়ে এলোপাথারি কোপ বসায় বলে অভিযোগ। এই নির্মম হামলায় মা ও পুত্রবধূ দুজনেই গুরুতরভাবে আহত হন। রক্তাক্ত অবস্থায় চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাধাকিশোরপুর থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইন্দ্রজিৎ দেকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু ঘটনার পর সামনে আসতে থাকে আরও উদ্বেগজনক তথ্য। এলাকাবাসীর অভিযোগ, ইন্দ্রজিৎ দে অতীতেও একই ধরনের পারিবারিক সহিংস ঘটনায় জড়িত ছিল। সেই সময়েও তাকে রাধাকিশোরপুর থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু সেদিনই তাকে ছেড়ে দেওয়া হয়। এমনই গুরুতর অভিযোগ উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। এই প্রশাসনিক শৈথিল্যই কি আজকের এই নৃশংস ঘটনার পথ প্রশস্ত করলো? এমনই প্রশ্নই তুলছেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনার জেরে শনিবার রাতে আরএফ টিলা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত ইন্দ্রজিৎ দেকে গণধোলাই দেয় বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। এদিকে আহত স্বপ্না দে ও স্বাগতাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে গোমতী জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের মতে দুজনের অবস্থাই বেশ আশঙ্কাজনক। এই ঘটনা শুধুমাত্র একটি পারিবারিক সহিংসতার দৃষ্টান্ত নয়, বরং তা প্রশাসনিক দায়িত্ব, সতর্কতা ও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থার ব্যর্থতা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। পুলিশের সময়োচিত ও কঠোর পদক্ষেপ কি এমন মর্মান্তিক পরিণতি রুখতে পারত না? এই প্রশ্নই এখন উদয়পুরবাসীর মুখে মুখে ঘুরছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে অভিযুক্তের অতীত রেকর্ড ও পুলিশের আগের ভূমিকা নিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি উঠছে সর্বত্র। অ্যারাউন্ড 9:15 সময়ের মধ্যে তারা মানে ফিজিক্যাল অ্যাসল্ট হিস্ট্রি নিয়ে সেরে আসছে আর কি। তো দুজনেই আসলো। তারা হিস্ট্রি হলো যে হাজব্যান্ড ওয়াইফও ইনজোর্ড, আর মানে যে লোকটা মারছে ওই লোকটার মাও ইনজোর্ড। তো এর মধ্যে ওয়াইফ একটু বেশি ইনজোর্ড। ওয়াইফের মাথাতেও ইঞ্জুরি লাগছে, তারপরে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটো সাইডেই, আর মার 2 হাতে ইনজুরি হয়েছে। এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে আমরা জীবিতে রেফার করি। কিভাবে ইনজুরি হয়েছিল? কি দিয়ে তার শরীরে ইনজুরি হয়েছিল? তার হিস্ট্রি অনুযায়ী তো দা দিয়া হয়েছে। ওয়াইফের নাম স্বাগতা দে, 26 ইয়ার্স, আর মার নাম স্বপ্না দে, 60 ইয়ার্স। এখন তাদেরকে কই পাঠানো হয়েছে? জিবি প্রাইমারি বেসিক ট্রিটমেন্টটা এখানে ম্যানেজ করা। ওকে, থ্যাংক ইউ। যিনি মারছেন ওনার নাম কি জানা গেছে কিছু? ইন্দ্রজিৎ দে। আগে আমার কাছে একটা ফোন আসে, একটা ইনফরমেশন আসে যে আরেফটিলা গোকুলপুর আরেফটিলা সংলগ্ন ইন্দ্রজিৎ দে, যার বাবার নাম লেট খোকন দে, আরেফটিলা গোকুলপুর, সে নিজের মাকে, যার নাম শ্রীমতী স্বপ্না দে, এবং নিজের ওয়াইফ শ্রীমতী স্বাগতা দেকে দা দিয়ে কোপ মারে। এতে ওনার স্ত্রী ইন্দ্রজিৎ দের স্ত্রী এবং মা আহত হয়, গুরুতর আহত হয়। তারা এখন তেপানে হসপিটালে আছে। আমরা ইন্দ্রজিৎকে রিকভার করে নিয়েছি এবং আমরা ফার্দার অ্যাকশনের জন্য থানায় নিয়ে যাচ্ছি। কি ঘটনা, কেন এই ঘটনা হলো? কেন এখন ইনভেস্টিগেশন চলছে, ইন্টারোগেশন করা হবে, তারপরে সম্পূর্ণ জিনিসটা। গ্রামবাসীর তো বক্তব্য এর আগে পুলিশ যেটা করার সেটাই করেছে। যদি এমন কিছু ক্লু যদি না থাকে তাহলে তো পুলিশ কিছু করতে পারবে না, কিছু যদি না থাকে। এখন আমাদের কাছে সম্পূর্ণ